সরকারকে চোখ কান খোলা রাখার পরামর্শ গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও অকার্যকরী করে তুলতে বহু আয়োজন চলছে। পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। অস্থিতিশীলতার বিস্তার ঘটানো হচ্ছে, যার সাথে যুক্ত রয়েছে পতিত ফেসিবাদী শক্তি ও নানা অশুভ চক্র। তারা ধৈর্য, সহনশীলতা ও সম্প্রীতির মনোভাব নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। অন্তর্বর্তী সরকারকে চোখ কান খোলা রাখার পরামর্শ দিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, দেশের চলমান অস্থিরতায় সরকারের দায়-দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিদ্যমান সংকটের কেবল প্রশাসনিক সমাধান নেই, রাজনৈতিকভাবেই সংকটসমূহের সমাধান করতে হবে। এজন্য রাজনৈতিক দলসহ দেশবাসীকে আস্থায় নিতে সরকারকে এগিয়ে আসতে হবে। সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ৫ আগস্ট অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরাজয়কে বিজেপি সরকার তাদের পরাজয় হিসেবে দেখছে। তারা বাংলাদেশ বিরোধী তৎপরতা, গণ অভ্যুত্থান বিরোধী তৎপরতা, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রেখেছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একটা হিংসার চূড়ান্ত জায়গায় যাচ্ছে। এরকম ঘটনা যখন শুরু হয়েছে, তখন প্রতিবেশী দেশের বক্তব্য, বিবৃতি আমাদের চিন্তিত করে। সরকারকে চোখ কান খোলা রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, সরকার ঘটনা ঘটার পর কাজ করবে সেটা নয়, লক্ষণ দেখলেই বোঝা যায় কি হতে পারে। গত কয়েকদিন যেসব ঘটনা ঘটেছে, এর পেছনে পেছনে সরকার হেঁটেছে। সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত সক্রিয় নয়। সরকারকে আরও সতর্ক থাকতে বলবো। গণতান্ত্রিক যাত্রাকে নস্যাৎ করতে একটি গোষ্ঠী তৎপর রয়েছে, এমন অভিযোগ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ফেসিস্টরা যে কোনো ঘটনায় ঢুকে পড়তে পারে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে নৈরাজ্যকর পরিস্থিতি এবং ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। কোনোভাবেই অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন